ওয়েলকাম টু খুলনা। রাঁধুনি রান্না ঘরে বাইরে টিম এখন খুলনায়। আমার বাঁ সাইডে রূপসা নদী, ডান সাইডে বিশাল মাছের আড়ত, বড় বড় নৌকা দিয়ে সমুদ্র থেকে মাছ আসছে, নোনা পানির মাছ, মিঠা পানির মাছ। আর এই বাজার থেকে বাংলাদেশের সব জায়গায় মাছ যাচ্ছে। দাদা, তা আপনারা কখন যান মাছ ধরতে? আচ্ছা আচ্ছা, আর বিকেল বেলা নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, কি কি মাছ আনেন আপনারা? কাওয়া মাছ আসে, তারপরে আসে খয়রা মাছ, তারপর ইলিশ মাছ আছে, কাঁকড়া কাঁকড়া পাওয়া যায় এখানে? আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা দেখলাম ওনাদের সাথে কথা বলে মাছ কোথা থেকে আসছে এবং যাচ্ছে। তাহলে চলুন আমরা এখন মাছের বাজারে যাই। সেই মাছের বাজার থেকে আমি আজকে মাছ দেখবো, কিছু মাছ কিনবো, সেই মাছ দিয়ে আজকে রান্না করবো। এটা কালো চান্দা না? কালো চান্দা। এই কত করে কেজি? 400 টাকা। আচ্ছা, আরে দারুণ 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 দারুণ। এইটা আবার আরেক ভিন্ন রকমের চান্দা মাছ। ওয়াও, চিতল মাছের কোফতা নিশ্চয়ই খেয়েছেন? বিশাল বড়, ওরা বলে এটা শাপলা পাতা মাছ। মাছ কি আপনারা কাটবেন? হ্যাঁ হ্যাঁ, কাটবে, ছোট ছোট কেটে বিক্রি হবে। কি বিশাল বাজার এটা। এগুলা কি মাছ? কাওয়া মাছ, কাওয়া মাছ। কাউন মাছ। দাদা, এইটাও ভোলা মাছ? ভোল মাছ, জাবা ভোল। হ্যাঁ, জাবা ভোল। ভোল মাছ। তো এক একটা মাছ কতটুকু ওজন হবে? 10 কেজি, 9 কেজি। ওকে। আপনারা অনেকে হয়তো, আমি এত রকম মাছ দেখিয়েছি, অনেকে হয়তো এরকম ধরনের মাছ দেখেননি, কিন্তু বাজারে যাবেন, মাছ দেখে দেখে কিনবেন। যে নদীটা আমরা এখন আছি, রূপসা নদী, এই নদীটা অ্যাকচুয়ালি ম্যানমেড। অ্যাকচুয়ালি এটা ছোট একটা খাল কাটা হয়েছিল, আস্তে আস্তে এটার দৈর্ঘ্য বেড়ে গেছে। এইটা 3টা নদীর মোহনা, রূপসা, ভৈরব, 18 বাটি। দাদা, কি করছেন? রান্না করছেন? কি রান্না করছেন? ওয়াও, চিতল মাছ রান্না করছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং না? এই নদীর পথে যে আপনার স্টিমারে রান্না হয় এবং বড় বড় নৌকার মধ্যে রান্না হয়। এরা সারাদিন ঘুরে বেড়ায়, নৌকায় রান্না করে এবং সেই রান্নাটা কিন্তু খাবার খুবই স্বাদ হয়। কেন যেন, হয়তো বাতাস, হয়তো পানি, হয়তো মন, কারণ হাতের রান্না আপনি জানেন ভালোবাসার রান্না। আমরা এখন এসেছি রূপসা নদীর তীরে, খুলনা জেলার ডিসির বাংলোতে। এই বাংলোর একটি ইতিহাস আছে। বিখ্যাত উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় এই বাংলোতে বাস করতেন। তিনি খুলনা জেলার ডিসি ছিলেন। এইখানে এই বকুল গাছের তলে লুকিয়ে আছে অনেক স্মৃতি হারিয়ে যাওয়ার ছলে। আপনারা নিশ্চয়ই কপালকুণ্ডলা পড়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার বিখ্যাত কপালকুণ্ডলা এই বকুল গাছের তলেই রচনা করেছেন। ভাই, কি ধুচ্ছেন? চুই ঝাল। চুই ঝাল কি করে এটা দিয়ে? এটাতে তরকারি রান্না করে। কে রান্না করবে? আপনি? আম্মা। আপনার আম্মা? আমি কি একটু দেখতে পারি আপনার আম্মার রান্না? চলে চল। কি রান্না করছে? মাছ দিয়ে আলু দিয়ে আর কি
আর চুই দিয়ে, এই চুই দিয়ে আপনি রান্না করবেন। আমাকে একটা দিবেন দেখতে? ঠিক আছে, এটা কি গাছের শিকড়? শিকড়ের মতন হয় মাটির নিচে। আচ্ছা আচ্ছা, এটা খেতে খুব ঝাল, টেস্টি ঝাল। আচ্ছা, মাছ দিয়ে রান্না করেন না এমনি সবজি রান্না করলেও মানে করা যায়? সব রকম তরকারিতে। আমি শুনছি আপনার ওই মাংস দিয়েও খুব মজা লাগে খেতে, মাংস দিয়ে বেশি মজা হয়। আচ্ছা, এইটা যখন ঝাল, এটা যখন আপনি করেন না মানে রান্না করেন, তখন কি আলাদা কোনো ঝাল দেন নাকি এই ঝালই এনাফ? অল্প ঝাল দেন না? এটা আপনি কখন দেন? রান্নাটা কষাবার সময় এই ঝালটা দিয়ে দেন নাকি পরে দেন? আচ্ছা, এখন দিয়েছেন এটার মধ্যে যে এইমাত্র দিলেন যেটা। আচ্ছা, আরো দিবেন? তাহলে আপনারা চুই রান্না দেখলেন। আমরা যেরকম হর্স র্যাডিশ খাই, ঠিক এটা হর্স র্যাডিশের মতনই। আমরা আজকে এটা দিয়ে একটা রান্না করি। মাছটাকে আগে ভেজে রাখছিলেন আপনি? বাটা মাছ না? বাটা মাছটা আগে ভেজে রেখে তারপরে এটা দিয়ে দিয়েছেন। আপনার মতন আমিও কিন্তু অনেক রান্না করি জানেন, আমি ঘুরে ঘুরে রান্না করি। আর নতুন নতুন যেই দেশের যেই গ্রামে যে জিনিসটা খায় সেটা মানে দেখতে যাই, আমি দেখি আর কি, হ্যাঁ, কি রান্না করে। আর আজকে আমিও আসছি এই আপনাদের গ্রামে একটু চুই রান্না শিখতে। আমি ফুলতলায় এসছি, চুই রান্না দেখলাম, চুইও পেয়ে গেলাম। এবার বাগান ঘুরবো, তার আগে ছোট্ট একটা বিরতি। এটাই কি চুই বাগান? জি, এটাই সম্পূর্ণ চুই। আপনার ও, এটা পুরাটাই চুই গাছ? জি জি, গাছের পরে ভর দিয়ে লাগানো হয়। সেটাই জিজ্ঞেস করলাম, এটা আগাছা না তো? মানে এটা নিচে দিয়ে আপনি লাগাবেন আলুর মতন না? শিকড়টা অ্যাকচুয়ালি খায়। এই যে ঢালগুলো এইগুলো লিখছেন, এইগুলো আপনার তরকারিতে রান্না করে খাওয়া। এগুলাই মোটা হবে না? এগুলো অনেক আচ্ছা, মোটা হবে। আপনারা দেখলেন চুই গাছ, এই যে স্টেমটা আস্তে আস্তে মোটা হবে, সেই স্টেমটা অ্যাকচুয়ালি চুই, সেটাকে আমরা চুই নামে জানি, সেটা দিয়ে রান্না হবে। এবং এই যে মাটির নিচে যে শিকড়টা, সেই শিকড়টাও মোটা হয়ে যায়, সেই শিকড় দিয়েও আপনার চুই রান্না হয়। ফিরে এলাম রাঁধুনি রান্না ঘরে বাইরে। আমি অনেক গল্প শুনেছি চুইয়ের, কিন্তু কখনো চুই কিভাবে গ্রো করে সেটা আমি দেখিনি। তো আজকে আমার বিশাল এক্সপিরিয়েন্স হলো। তো আজকে আমি দুটো রান্না করব, দুটাই চুই দিয়ে। একটা হচ্ছে চান্দা মাছ স্টাফড ফ্রাই, আরেকটা হচ্ছে ফাইসা মাছ। তাহলে আমি রান্না শুরু করি। যেহেতু আমি খুলনা জেলায় আছি, এখানে প্রচুর নারকেল খাওয়া হয় এবং চুইটা একটা ডেলিকেসি, তো সেটা দিয়েই আজকে আমি রান্না করব। তাহলে এখন আমি আমার মাছটা রেডি করব। মাছটা অ্যাকচুয়ালি একটু আগ দিয়ে নিব। আর এটাকে স্লিট করব। স্লিট করলে মাছের মধ্যে মশলাটা ভালো করে যায়। যেহেতু এটা স্টাফ করব, এটা এভাবে একটু স্লিট করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি যে ভিতরে কি স্টাফ করব। এটার মধ্যে আমি দিয়েছি শুকনা মরিচ 4টে, নারকেল কোরানো, রসুন কোয়া 4টে, একটু আদা, ধনে পাতা আর লেবু পাতা 2টো, একটা লেমন ফ্লেভার আসে তাই, সেগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। এবার এটা কি দিয়ে
ম্যারিনেট করব সেটা একটু দেখাচ্ছি। একটু ধনে পাতা দিব, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু লেবু পাতা। লেবুর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কাগজি লেবু যেরকম একটা গন্ধ আছে ঠিক সেরকম। তো সব একসাথে আমি এখন মিক্স করে দিচ্ছি। সব দিব এর মধ্যে, তার মধ্যে একটু হলুদ দিব, জাস্ট ফর দ্য কালার, একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো আর লবণ। এটার মধ্যেও আমি একটু লবণ দিব। এবার এগুলো সব একসাথে খুব সুন্দর করে মাসাজ করবেন, যাতে এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। ঠিক ছোট বাচ্চাকে তেল যেরকম ভাবে দিয়ে মাসাজ করে ঠিক সেভাবে আদর করে করে মাসাজ করুন। আচ্ছা, এইভাবে করে আপনি 15 মিনিট রেখে দিন। এবার আমরা ভুলে যাব চান্দা মাছের কথা। এবার পার্শে মাছ। এই পার্শে মাছ খুলনাতে খুব বিখ্যাত এবং সবাই ভীষণ পছন্দ করে এখানে এই পার্শে মাছ খায়। তাহলে পার্শে মাছ আজকে আমি চুই দিয়ে রান্না করব। কি করে সেটা এখন দেখাচ্ছি। এটা চুই, কাঁচা চুই। কাঁচা চুইটা খেতে একদম হর্স র্যাডিশের মতন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আপনারা পাউডার ফর্মে কিনেন, সেটা খুব এক্সপেন্সিভ। এটাও কিন্তু এখানে বেশ এক্সপেন্সিভ। খুব এটা একটা ডেলিকেসি, যার জন্য এটার খুব দামি একটা জিনিস। শিকড়টাও খায় এবং এটার যে স্টেমটা মানে ডাটাটা সেটাও খায়। দেখাচ্ছেন এই যে স্টেম, এটা যখন মোটা হয়ে যায়, পোক্ত হয়, তখন এটা রেডি খাবার জন্য। তো আজকে আমরা এই চুই দিয়ে পার্শে মাছ রান্না করব। এটা একটু শক্ত হয় যখন সে রেডি আমাদের খাবারের জন্যে। ঠিক আছে, এটা রেডি। এখন সরষের তেল দিয়ে দিলাম। পার্শে মাছ কিন্তু খুব টেস্টি একটা মাছ, এর নিজস্ব বেশ তেলও আছে। পেঁয়াজটা আমি লাল করব না, একটু গ্লেজ আসলেই মশলা দিয়ে দিব। পেঁয়াজটা আমার গ্লেজ এসে গেছে, এবার হলুদ দিয়ে দিব। হলুদ, লাল মরিচের গুঁড়া, রসুন বাটা 4 চামচে 1 চামচ। সুন্দর একটা রং এসে গেছে। আপনার তেল এবং মশলা যখনই আলাদা হয়ে যাবে তখনই আপনি মনে করবেন যে আপনার কষানো মশলা হয়ে গেছে। এবারে পানি দিব। এবার আমি চুই দিয়ে দিচ্ছি। মাছটা কষাবো, আস্তে আস্তে স্লাইড করে দিবেন মাছটা। নরম মাছ বেশিক্ষণ কষানো যায় না। পানি দিয়ে দিচ্ছি। আমার মাছটা হতে থাকুক, পানিটা কমে আসবে, মাখা মাখা একটু সুরে রাখবো। তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু টমেটো দিয়ে দিই,
আপনার শীতকালে সব মাছে টমেটো দিতেই হয়, তাই না? নালে মনে হয় যে শীতকালটা না। টমেটো আর ধনেপাতা। তাহলে এখন টমেটো আমি দিয়ে দিলাম, এটা হতে থাকুক, আমরা একটা ছোট্ট বিরতি নিব, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে রাঁধুনি রান্না ঘরে বাইরে। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে দিই। দারুণ চুয়ের একটা গন্ধ আসছে, তো আমি এখন নামিয়ে রাখি, পরে সার্ভ করব। এবার আমি চান্দা মাছ ভাজবো, তার আগে একটু স্টাফ করে নিই। আপনাদেরকে বলেছি আমি নারকেলের স্টাফিং করব এবং কিভাবে করব সেটা আগে বলে দিয়েছি। একটা একটা করে দিয়ে টুথপিক দিয়ে এটাকে বন্ধ করে দিব। এবার আমি ভাজবো, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বড় রূপচাঁদা মাছটা ভাজি। সিল হতে হবে সুন্দর করে। আপনি গ্রিল করে খেতে পারেন, এভাবে বারবিকিউ করে খেতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে হয় সেভাবে খেতে পারেন। আজকে দেখেছেন আমি কিভাবে মাছের বাজারে গিয়েছিলাম, কত মাছ আমি দেখেছি, কত রকমের। আর একটা যে স্টিংরে দেখেছিলাম, মাই গড, ওরা এখানে শাপলা পাতা বলে, এত বড় মাছটা, হ্যাঁ, সেটা আবার কেটে কেটে ওটা বিক্রি করে। একসাথে এত বড় মাছকে কিনতে চাই। আজকে মাছের বাজারে এত মাছ দেখেছি, এত মাছ ধরেছি, আমার পুরা গায়ে থেকে আজকে মাছের গন্ধ, and I'm feeling fishy. আমি চান্দা মাছটা সার্ভ করেছি, এবার পার্শে মাছ। দুটো মাছই আমি রেডি করলাম। সূর্যটা একদম হালকা হয়ে গেছে, আমাদেরও যাওয়ার সময় হলো। তার আগেই আমি বলছি একটা সারপ্রাইজ। সারপ্রাইজটা হচ্ছে, এটা কি চিনতে পারছেন? এটা এই চুই বাগানের চুই। চুইটা এরকমই হয়, মাটির নিচে, এটা উপর দিকে উঠলে এটা ওটাও খায়, ওটাও একটু পোক্ত হয়ে যায়, একটু কিরকম একটা হরিণ মতন, ঠিক মোটা। এগুলো সবসময় পাওয়া যায় না বলে আপনার শুকিয়ে রাখে,
সেটা লাল রং হয়, এটা কাঁচা, এটা সবুজ রঙের। আমার যাবার সময় হয়ে গেল। স্টাফড রূপচাঁদা মাছ এবং পাশে চুই। আজকে ভীষণ ভালো লাগলো চুই বাগানের চুই রান্না। আবারও দেখা হবে আরো নতুন নতুন জায়গায়, নতুন নতুন রান্না নিয়ে আসবো আমরা রাঁধুনি রান্না ঘরে বাইরে।